দেশ ও বিদেশের সকল সরল মনা সুন্নি বন্ধুদেরকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি গতকাল শরীরটা খুব অসুস্থ থাকার জন্য ভিডিও দিতে পারিনি। যাই হোক, আপনাদের দুয়ার বরকতে আজকে একটু সুস্থতা ফিল করছি, তাই মনে মনে ভাবলাম শর্ট করে হলেও, ছোট করে হলেও একটা ভিডিও আপলোড দিই আপনাদের উপকারের আশায়। বন্ধুরা আমার, অনেকেই মনে মনে হয়তো বলেন, এমনকি কমেন্টের মধ্যেও কেউ কেউ বলেছেন, আবার ফোনের মধ্যেও আমাকে অনেকে বলেছেন যে হুজুর, মানে যে কোনো একটা বিষয়ের উপর প্রত্যেক দিন একটা বিষয়ের উপর বিষয়ভিত্তিকভাবে আপনি আলোচনাগুলো করেন, খুব ভালো হবে। জাযাকাল্লাহ খায়ের। যেই ভাইয়েরাই আমাকে পরামর্শ দিয়েছেন সবাইকে আল্লাহ নেক বদলা দিক, দোয়া করি। সুন্দর পরামর্শ দিয়েছেন, ঠিক আছে, সেইভাবেও আমি ভিডিও বানাবো ইনশাআল্লাহ। কিন্তু বর্তমান অনেক কথা, কোনটা বলবো, এজন্যই আমি মনে মনে ভাবছি প্রথমে তাদের যে মানে ভিতরঙ্গ গোপন তথ্যগুলো আছে, মানে এলোমেলোভাবেই আমি প্রকাশ করছি। যদিও এলোমেলোভাবেই প্রকাশ করছি, তথাপি প্রকাশ তো হচ্ছে তো প্রকাশ। এরপর ইনশাল্লাহ এই কথাগুলোই বিষয়ভিত্তিকভাবে এক এক দিন এক এক বিষয়ের উপর আলোচনা করব। হয়তো কোনো কোনো বিষয় একদিনে হবে না, পর্ব আকারে বানানো হবে, চেষ্টা করব ইনশাল্লাহ। তবে আপাতত এলোমেলোভাবেই দিচ্ছি, শুধু আমাদের সরল মনা সুন্নি জনতা ভাইদের জন্য, যে তারা যেন বোঝে যে ওয়াহাবি দল, ওয়াহাবি মতবাদের এই দলের মোল্লা মুন্সিগুলো এরা চায় কি, এদের ভিতরে কি, আসলেই কি এরা মুসলমান নাকি অন্তরঙ্গ ভিতরঙ্গভাবে এরা মুনাফিক, এগুলোই প্রকাশ করা হলো মূল উদ্দেশ্য। যাই হোক, আজকে ছোট্ট একটা বিষয়, দুই চারটা কথা বলবো। যেরকম এই যে পবিত্র রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস আসলে মমিন যারা, ইমানদার যারা, তারা আনন্দ উল্লাসে আত্মহারা হয়ে যায়। আমরা সমস্ত মমিন মুসলমান আনন্দ উল্লাসে আত্মহারা হয়ে যায়। কিন্তু এই মাস যখন আসে, এই রবিউল মাস যখন আসে, রবিউল মাস আসার সাথে সাথে কিছু মানুষ আছে পাগলা কুকুরের ন্যায় হয়ে যায়। কারণ এই মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ত্রিভুবনে আগমন করছেন। এই মাসে আল্লাহর নবী দুনিয়াতে জন্মগ্রহণ করছেন। এই খুশিতে আনন্দ উল্লাসে আত্মহারা হয়ে যায় সকল সুন্নি মুসলমান, মমিন মুসলমান। কিন্তু এই মাস আসলে যত রকমের মুনাফিক, যত বাতিল ফিরকা, যত ওয়াহাবি মতবাদের, সুন্নিবাদে যত মতবাদ রয়েছে, যত দল রয়েছে, সমস্ত দলের মুখ ছোট হয়ে যায়, সবার মন খারাপ হয়ে যায়। যেমন এই মাসে আল্লাহ নবী জন্মের পর যেমন শয়তান বেজার হয়েছিল, সব কিছু খুশি, জীব জন্তু সমস্ত মখলুকাত খুশি, শুধু বেজার ছিল ইবলিশ, শুধু বেজার ছিল ইবলিশ। ঠিক ওই রকমই এই যুগেও এবং কি পরবর্তীতেও হবে ইনশাআল্লাহ। ঠিক এরকমই যে মমিনরা সারা জীবন কিয়ামত পর্যন্ত এই মাস আসলে আনন্দ উল্লাস করবে। কিন্তু যাদের ভিতরে মুনাফিকি আছে, যারা ওই শয়তানের চেলা চামুন্ডা, তাদের মন তো খারাপ হবেই ভাইয়েরা আমার। তো এখানে কেউ খারাপ পাইলেও অসুবিধা নাই, আমাদের কোনো কিছু করার নাই, হিসাব একদিন হবে ইনশাআল্লাহ, অবশ্যই হবে। এই রবিউল মাস আসলে আমরা যখন আল্লাহর নবীর প্রতি মহাব্বতে দরুদ পড়ি, সালাম পড়ি, মুলুদ শরীফ পড়ি, মিলাদ পড়ি, কিয়াম করি, তাবারুক খাই, এরা এই তাবারুককে অনেক কিছু বলে। এই তাবারুকগুলো, মিলাদের তাবারুক খাওয়া না জায়েজ, মিলাদের তাবারুক খাওয়া হারাম, মিলাদের তাবারুক খাওয়া না জায়েজ, বিদআত, কত কিছুই না বলে। আবার বলে সাধারণ মানুষ যারা, তাদেরকে ধোকা দেওয়ার জন্য এরা বলে এই জন্মদিন পালন করা কি, জন্মদিন পালন করা এটা ইসলামে নাই, জন্মদিন পালন করা ইসলামে নাই, এই কথা বলে মানুষকে ধোকা দেয়।
অথচ ঠিক আছে জন্মদিন পালন করা ইসলামে নাই, তোমরা বলো সাধারণ মানুষকে ধোকা দাও। আল্লাহর নবীর সাথে এই একটা কথাই আছে না ভাই, লোকে বলে কোথায় রাজার রাজরানী আর কোথায় বিছানে মতুনি, কোথায় সে আল্লাহর নবী আর কোথায় সাধারণ মুসলমান, সাধারণ মানুষ, কার সাথে কার তুলনা করে? চিন্তা করে দেখেন। জন্মদিন পালন করা জায়েজ নাই, বিদাত, হারাম, শিরিক, কত ফতোয়া দেও, অথচ তোমাদের এই যে কিতাব ফতোয়ায়ে রশিদিয়া, তোমাদের বাবা, তোমাদের গুরু ঠাকুর, সে এই কিতাবের 568 পৃষ্ঠা, 568 পৃষ্ঠার মধ্যে সুন্দরভাবে লিখছেন বাচ্চোं की सालगिरह মানানা জায়েজ है, বাচ্চাদের জন্মদিন পালন করা জায়েজ আছে। তোমাদের বেলায় জায়েজ, আমরা যখন নবীর জন্য আনন্দ করব, নবীর আগমনে আমরা খুশি হইলে বেদাত, নবীর খুশিতে, নবীর জন্মদিন আমরা যদি পালন করি, নবীর জন্মদিনে যদি আমরা খুশি হই, তা বেদাত হয়ে যায়। তোমাদের সন্তানের জন্য জন্মদিন পালন করা জায়েজ, তোমাদের জন্মদিন পালন করা জায়েজ হয়ে যায়, কিভাবে হয়? তাহলে আমাদের উপর বেদাতি ফতোয়া না দিয়ে তোমার যে বাপ, তোমাদের যে গুরু ঠাকুর, তার উপর ফতোয়া দাও সর্বপ্রথম, যে হ্যাঁ আমাদের বাপ, আমাদের গুরু ঠাকুর সেই ছিল প্রধান বেদাতি, সেই ছিল প্রধান মুশরিক, সেই ছিল প্রধান হারাম কাম করনেওয়ালা। তোমার বাপের উপর ফতোয়া দাও, তোমার গুরু ঠাকুরের উপর আগে ফতোয়া দাও। মিলাদের তাবারক, এটা তোমাদের হজম হয় না, পাক পবিত্র বস্তু হজম হয় না, হজম হবে কিভাবে? তোমাদের তো এই হালাল বস্তুগুলো হজম হবে না। তোমরা মহরমের সময় যখন সুন্নি সরল মোনা সুন্নি মুসলমানগুলো মানুষকে শরবত খিলায়, অনেক তাবারক খিলায়, এগুলোকে তোমরা শিরিক বেদাত হারাম বলো। অথচ তোমাদের কাছে জায়েজ কি? তোমাদের কাছে জায়েজ আছে এই কিতাবের মধ্যেই, ফতোয়ায়ে রশিদিয়া কিতাবের মধ্যেই। তোমাদের গুরু, তোমাদের বাপ, তোমাদের ঠাকুর, সে এই কিতাবের মধ্যেই উল্লেখ করছে। পৃষ্ঠা নাম্বার 575 পৃষ্ঠা, কত? 575 পৃষ্ঠার মধ্যে লেখছে হিন্দু কি দিওয়ালি হোলি কা খানা দুরুস্ত হে। অমুসলিম যারা, আমার হিন্দু ভাই যারা, তাদের হোলি পূজার, দিওয়ালি পূজার প্রসাদ খাওয়া জায়েজ আছে। নাউজুবিল্লাহি মিন জালিক। চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা, কত দূর নবী বিদ্বেষী হলে এমন কথা এরা বলতে পারে, এমন কথা এদের মনের ভিতরে, নবী বিদ্বেষী কতটুক নবী বিদ্বেষী হলে এমন কথা এনে এদের মনের ভিতরে রাখতে পারে আর সাধারণ মানুষকে গোমরাহ করতে পারে। চিন্তা করে দেখেন, মিলাদের পাক তাবারুক আপনি খাবেন, সেটা না জায়েজ। হোলি পূজা, দিওয়ালি পূজা, এই সমস্ত পূজার প্রসাদ খাওয়া এদের কাছে জায়েজ আছে। নাউজুবিল্লাহি মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। এজন্যই বলি আমার ভাইয়েরা, এরা শুধু উপরে লেবাসে মুসলমান, ভিতরঙ্গভাবে এরা একজনও মুসলমান না। এরা শুধু আর শুধু ইহুদি খ্রিস্টানদের মিশনের টাকা খেয়ে সরল মনা সুন্নি জনতা মানুষকে ধোকা দিচ্ছে। তাই ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা সতর্ক হন, আপনারা সতর্ক হন, এখনো সময় আছে, সতর্ক হন, এদের থেকে দূরে থাকেন এবং এদেরকেও আপনারা দূরে রাখার চেষ্টা করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এদের অগণন নাজায়েজ কর্মকাণ্ড আছে, যারা এরা নাজায়েজ কামগুলো করে হালাল মনে করে নাজায়েজ কাম, বহুত নাজায়েজ কাম হালাল মনে করে, কিন্তু আমরা হালাল কাজ করলেও এরা নাজায়েজ বলে ফেলে। অনেক কথা আছে, পরবর্তীতে ইনশাল্লাহ আরও আপডেট দিব, বিষয় ভিত্তিকভাবে আলোচনা করব ইনশাল্লাহ, কিন্তু এলোমেলোই হচ্ছে, টাইম শর্ট হয়ে যায়। এই কথাগুলোই আমি সুন্দরভাবে বিষয় নিয়ে পর্ব আকারে আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাল্লাহ পরবর্তী। তবে এখনকার মতো কিছুদিন আমি এভাবেই ভিডিও আপলোড দেবো, আপনারা হয়তো কেউ মাইন্ড করবেন না। আর আমি জানি আমার এই ভিডিও দেখার পর অনেক ওহাবি মতবাদের মোল্লারা দেখবেন কমেন্টে এসে গালাগালি করবে। যারা কমেন্টে গালাগালি করবে বুঝতে পারবেন এগুলোই হলো সেই মুনাফিকের দল, এগুলোই হচ্ছে সেই ওহাবি মতবাদের দল। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি অনেক কথাই বললাম, আজকের মতো এ পর্যন্ত বলেই শেষ করছি, বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন আর এই ওহাবি মতবাদের
আলেম ওলামা ওহাবি মতবাদের মোল্লা মুন্সির থেকে একটু দূরে থাকবেন, কারণ এই কাঠমোল্লারা আপনাদের ঈমান হরণ করতেছে। বিদায় নিচ্ছি। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।